আচ্ছা, আমরা একটু আজকে ইনফরমেশন আগে দেখি, তারপরে না অ্যাকাউন্টে যাব। এরা আগের থেকে অ্যাকাউন্টটাকে আপডেট করেছে আর কি, আগে থেকে অনেকটা আপডেট হয়েছে। আচ্ছা, freelancer.com হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট একটা কন্টেস্ট এবং বিড রিলেটেড মার্কেট প্লেস। এটা অনেক আগের থেকে এই মার্কেট প্লেসটা পুরো ওয়ার্ল্ডে পরিচিত আর কি। এখানে দুই ধরনের কাজ হয়, এক হচ্ছে কন্টেস্ট আর দ্বিতীয় কাজ হচ্ছে বিড করা যায় এখান থেকে। আচ্ছা, কন্টেস্ট আর বিড রিলেটেড বিষয়টা কি এটা যদি আমরা একটু বুঝি। কন্টেস্ট হচ্ছে কোন একটা বায়ার তার যে কাজ প্রয়োজন হবে সেই মার্কেটের থ্রুতে কাজ পোস্ট করবে, এবং শুধু পোস্ট করবেই না, জবের ডিটেলস, তারপরে এলিমেন্ট, এভরিথিং সে এখানে পোস্ট করবে ওই কন্টেস্টের সাথে সাথে। কন্টেস্ট গুলো কয়েক ধরনের হয়, যেটা ফিচার করা থাকে, টপ রেটেড থাকে, আর্জেন্ট থাকে, এগুলো না আমরা ক্যাটাগরিরাইজ, মানে সবগুলোই কন্টেস্ট, বাট আর্জেন্সি বা ফিচার্স এর উপর ডিপেন্ড করে এগুলো ডিভাইড করা হয় আর কি। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে বিড, বিড রিলেটেড সেম টাইপস অফ কাজ। একজন যার ডিজাইন দরকার, একজন বায়ার এখানে কাজ পোস্ট করবে, বাট এখানে পার্থক্য হচ্ছে বায়ার শুধু জব পোস্ট করবে, ডিসক্রিপশনটা আমার এই দরকার, আমার এই জন্য একজন ডিজাইনার হায়ার করব আমি, কিন্তু সে কোনো এলিমেন্ট বা কোনো রিসোর্স এখানে শেয়ার করবে না। এখানে আমাদের মতো যারা ডিজাইনার আছে তারা ডিজাইনের প্রপোজাল দেবে তাকে, আমি এই ওয়েতে এইভাবে কাজ করব, দেন তা যার প্রপোজালটা তাকে বেশি ভালো লাগবে সে তার সাথে কন্টাক্ট করবে বা তাকে পার্সোনালি মেসেজ করবে। এটাকে ইন্টারভিউ বলা হয়, যদিও আপওয়ার্কের ভাষায়। তো আপনাকে ইন্টারভিউতে ডাকবে, দেন আপনার সাথে আপনি যে বাজেট দিয়েছেন যদি সব ঠিকঠাক থাকে, হয়তো সে আপনাকে অফার পাঠাবে এবং আপনি অফার অ্যাকসেপ্ট করলে আপনি কাজটা পেয়ে গেলেন। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে ফ্রিল্যান্সারে, আপনি যদি কোনো অফার অ্যাকসেপ্ট করেন, ওর যে freelancer.com এর যেটা ভ্যালু আর কি, মানি, যেটা কাজ করলে আপনার তাদের চার্জ, সে আপনার থেকে আগেই কেটে নেবে। আপনি কাজ কমপ্লিট করতে পারেন চাই না পারেন, যদি কমপ্লিট করেন তাহলে পুরোটাই পেয়ে যাবেন, ওখান থেকে তো অ্যাডজাস্ট হয়ে যাবে, কিন্তু freelancer.com আপনার অ্যাকাউন্ট থেকে আগেই কেটে নেয় আর কি। এটা হচ্ছে একটা নেগেটিভ সাইড। আপনি যদি অর্ডার ক্যান্সেলও করেন তারপরেও পেমেন্টটা freelancer.com পাবে। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা যাই অ্যাকাউন্ট ওপেনিং এর বিষয়ে। আমরা এরকম freelancer.com সাইন আপে যাব। এখান থেকে প্রথমে এটা এখন বলেন কেন এতক্ষণ কি? আহ, আজকে অনেকেই নাই আপনাদের। নেগেটিভ হয়ে থাকবে, নেগেটিভ ব্যালেন্স। আপনি যখনই কাজ করবেন তখনই কেটে নেবেন, যখনই ঢুকবে ব্যালেন্স। দেখা যাচ্ছে কি? ওয়েট করেন, যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের freelancer.com সাইন আপ পেজ। এখানে আসবেন, তারপরে জাস্ট সিম্পল একটা ওয়ে, একটা ইমেইল দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। আমরা ইমেইল এবং পাসওয়ার্ডটা আপনি পরে চেঞ্জ করে নিন, এ করতে পারবো না এখন, সবাই দেখুন। আচ্ছা, কার্ডটা করে দেবো বলেন, আপনাদের সর্বসম্মতি। এখানে মাহমুদ সাহেবও দিয়েছে, তবে রবিউল সাহেব আগে দিয়েছে আর কি।
কার্ডটা করে দিব বলেন। অ্যাকাউন্ট আগামীকালকের মধ্যে সবাইকেই করতে হবে। এটা ইজি একটা প্রসেস, আমি তো এখানে দেখাই দিচ্ছি। আচ্ছা 9:26 দিছে, দেখেন সম্ভবত রবিউল দিছে লাস্টের দিকে, ফার্স্টের মেসেজ দিছে এইটা 9:28। আর মাহমুদ সাহেব দিয়েছে 9:31, তার মানে রবিউল আগে দিছে আর কি। কোনটা নেব? তুমি এত ইমেইল দিছো কেন? এইটা উপরেরটা পাসওয়ার্ড? কোনটা? আচ্ছা ইমেইল মেবি এটা পাসওয়ার্ড হিসেবে নেবে না, যতটুকু আমি জানি আর কি। একটা আপার কেস দিতে হবে, তারপরে লোয়ার কেস দিতে হবে। আই এগ্রি দিস জয়েন দেন ডন সেভ। ইউজার নেমের বিষয়ে কিছু কথা বলি। ইউজার নেম মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট আপনার নিজেকে ব্র্যান্ডিং করার জন্য। এমন একটা ইউজার নেম চুজ করবেন যেটা সব জায়গায় অ্যাভেলেবল। ফেসবুক যারা অ্যাকাউন্ট খুলছেন আগে ইউজার নেম দিয়ে দেখেন, যে অ্যাকাউন্ট খুলতেছে তারই একটু সমস্যা হবে, তার কারণ সে আর ডিসিশন নিতে পারবে না, আর আপনারা যারা করবেন না তারা ডিসাইড করতে পারবেন। এমন একটা ইউআরএল তৈরি করবেন যে ইউআরএলটা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কথা মাথায় রাখেন, এগুলো দিয়েই আপনার গিগ বলেন বা আপনার নিজেকে প্রমোট করা যাবে। তা আপনি যদি আপনার নিজেকে প্রমোট করতে চান বা ওই সব জায়গায় একই ইউআরএল দিবেন, সেটা হইতে পারে এবিসিডি, কিন্তু ওই এই একই এবিসিডি দিয়েই যেন আপনাকে চেনে, গুগল যেন বুঝতে পারে বা আদার সবগুলো যেন বুঝতে পারে আপনি এবিসি মানে এই ইমেজ হচ্ছে এবিসির ইমেজ। আমার কথা বুঝতে পেরেছেন? সেটা হইতে পারে রবিউল অথবা অন্য কোনো ব্র্যান্ডিং নেম বা যাই হোক, তবে নিজের নাম ইউজ করাই বেটার। হ্যাঁ করা হচ্ছে। আচ্ছা তাহলে ইউআরএলটা কেন ইম্পর্টেন্ট? ধরেন আপনি ফেসবুকে দিয়েছেন অথবা কোন ধরেন আপনি ফাইবারে কাজ করতেছেন, কোন এক কারণে বায়ারের কাছে কিন্তু ইউআরএলটাই ফার্স্টে যায়, এটা দেখবে সে, এবং আপনার ইমেজটা দেখবে। সো তার ইউআরএলটা মাথায় রাখাটা অনেক মানে ইজি হবে আর কি, যদি আপনি ইজি একটা ইউআরএল দেন। কারণ কোন এক কারণে ধরেন আপনার সার্ভিস ভালো লাগছে, এর মাঝে গিয়ে ধরেন আপনি ফাইবারের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে, কোনো কারণে আপনি ভায়োলেশন করছেন, যার কারণে ফাইবারের আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। তো আপনার যদি ওই ইউআরএল আমি মাথায় থাকে বা আপনার নামটা সার্চ দিলে পাওয়া যায়, তাহলে কিন্তু ওই বায়ার আপনাকে খুঁজে বের করতে পারবে। এবং ইউআরএল এর সাথে ইমেইলের একটা যোগ সাদৃশ রাখা উচিত। আপনি ধরেন ফরহাদ শেখ ডিজাইনার ফরহাদ দিলাম, আপনি যদি ডিজাইনার ফরহাদ@gmail.com দেন, তাহলে ও আমি কিছু ট্রিক্স দেখাবো আপনাদের কিভাবে বায়ারের ইমেইল বা আদার্স কিছু বের করে নিতে হয়। আমি নিজে এইভাবে ইউজ করি আর কি, এখন না, সময় হলে দেখাবো কিভাবে বায়ারের পুরো ইনফরমেশন, সবগুলো পাওয়া যায় না, তবে ম্যাক্সিমাম গুলোই পাওয়া যায় আর কি। তবে এই ট্রিক্স গুলো ফলো করলে আপনি নিজে লং টাইম একটা সার্ভিস, আপনার অ্যাকাউন্ট কোথাও থাক চাই না থাক, আপনি যদি বেটার সার্ভিস দেন, বায়ার আপনাকে খুঁজে পেতে অনেক হেল্প হবে। সো ইউজার নেম অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। ইউজার নেম এবং ইমেইল এর মধ্যে কখনোই নিউমেরিক সংখ্যা রাখা যাবে না। আপনি আজ পর্যন্ত কাউকে দেখবেন না কেউ যেমন 1235 google.com দিয়ে খোঁজ করছে, কেউ সার্চ করলে যেমন ফরহাদ শেখ 1235 এটা দিয়ে কেউ সার্চ করবে না। নিউমেরিক সংখ্যা দিয়ে সার্চ ভলিউম অনেক কম, মানুষ কখনোই এটা করে না, শুধু কনভার্সন বা ফিনান্সিয়াল ট্রানজাকশন ছাড়া। সো নিউমেরিক সংখ্যাটা কখনোই ইউজার নেমের মাঝে রাখা যাবে না, এটা চেঞ্জ করে ফেলতে হবে। যে কোনো ওয়েতেই নামটা ইউনিক একটা বানাইতে হবে, যেমন রবিউল
এমডি রবিউল অথবা রবিউল এমডি দিলেন, যে কোনো ওয়েতেই আপনার নামের সাথে কোনো মানে ক্যারেক্টার অ্যাড করেন, কিন্তু নিউমেরিক বা সিম্বল অ্যাড করা যাবে না। হ্যাঁ বলেন, এখন বলেন। না ইউজ করা বেটার, যদি না পান তাহলে তো করতেই হবে, কিছু তো করার নেই। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, নাম চেঞ্জ করে ঘুরাইয়া দেখেন, আপনি যেইটা দেবেন ওইটাই ধরেন ব্র্যান্ডিং হবে। আপনি দিলেন ধরেন মানে মাহমুদ, হাসান মাহমুদ দেন, বা আপনার যদি অন্য কোনো নিক নেম থাকে সেটা ইউজ করেন। হাসান মাহমুদ কমন নাম হইতে পারে, আপনার অন্য কোনো নিক নেম বা যে কোনো ডাক নাম বলেন বা যাই বলেন, যে কোনো একটা নাম দিয়ে পাইলেই হয়েছে। তাহলে হাসান দেন, হাসান আপনি মিলান, যেভাবেই হোক ট্রাই করবেন সর্বোচ্চ, যদি না হয় তাহলে তো আপনাকে নিউমেরিক সংখ্যা দিতে হবে, কিছু করার নেই। যদি না হয় তাই তখন বলছে, যদি ঘুরায়, যেমন স্বর্ণা রানী, রানী স্বর্ণা দিতে পারে, স্বর্ণা আর দিতে পারে। বুঝতে পেরেছেন? না ইউআরএল আবার এত বড় করা যাবে না, এগুলো আছে সাইকোলজিক্যাল কিছু ইম্প্যাক্ট আছে আর কি। ইউআরএল যত কম সংখ্যায় হবে, সরি, ইউজার নেম যত কম সংখ্যায় হবে এটা বেটার। আর সেকেন্ড হচ্ছে ইউজার নেম মেমোরেবল হইতে হবে। আপনি এখন দিলেন যে ধরেন আলমগীর এইটা সেইটা ওইটা, তারপরে এইটা দিলেন, তারপরে তো মিলবে, এটা কেউ মানে রিমাইন্ডার হবে না। আপনি এমন একটা নাম চুজ করবেন যে নামটা বায়ার একবার দেখার পরে এটা মেমোরেবল নাম হয় বা এটা মাথায় থাকে। আপনি আলমগীর দিলেন, এর সাথে ধরেন কোন একটা অ্যাড করেন, যেমন তানভীর, তানভীরও দিতে পারেন, আদনানও দিতে পারেন। ডট না ইউজ করে ওই ইয়ে স্ল্যাশ ইউজ করা, ইয়ে সরি স্ল্যাশ না, এটাকে কি বলা হয়, আন্ডারস্কোর ইউজ করতে পারেন। আন্ডারস্কোরটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি, ডট এসইও ফ্রেন্ডলি না। আন্ডারস্কোর ইউজ করা হয় দুইটা আলাদা আলাদা ওয়ার্ডকে একটা ওয়ার্ড দিয়ে কনভার্ট করা যায় না। সাপোজ আপনি যদি এরকম করে লেখেন, যেমন ডিজাইন নার আন্ডারস্কোর ফরহাদ, এটা একটা ওয়ার্ড হিসেবে ধরা হবে। বুঝতে পেরেছেন? আন্ডারস্কোর ইউজ করা হয়, এরও এগুলো নিয়েও কিছু কথা আছে। আপনি যদি আন্ডারস্কোরের পরে ক্যাপিটাল দেন, আচ্ছা এগুলো বাদ দিই, এগুলো কিছু ইতিহাস আছে আর কি। রবিউল কি দেব তোমার ইউজার নেম? এমডি রবিউল ইসলাম দেই, নেয় কিনা দেখি। হ্যাঁ হোয়াট এভার, আপনি যেখান থেকে ইচ্ছা। এমডি রবি দেই, নেয়ই না। এটা নিছে এম রবিউল, এম রবিউল মেবি নেবে না। ইউএল, এম রবিউল নেয় না। আচ্ছা দাঁড়াও, আই এম রবিউল নিয়েছে, আই এম রবিউল।
এখন দুইটা বিষয় এখানে, আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু হায়ার। আমরা যেহেতু ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব, আমি কাজ করতে চাই, কাজ দিতে চাই না, সো আমরা হচ্ছে আই ওয়ান্ট টু ওয়ার্ক নামে করব। আমি সবগুলোই দেখাবো, আপনারা নিজেরাই করতে পারবেন। টিউটোরিয়ালটা তো অবশ্যই দিয়ে দেবো আজকে, এবং আগামী ক্লাসের মধ্যে অবশ্যই সবার অ্যাকাউন্ট 60% কমপ্লিট হবে আর কি, 60% করে আমাকে জমা দিতে হবে ইউআরএল সহ, এবং আমরা নেক্সট উইকের মধ্যে একটা কন্টেস্ট উইন করে দেখাইতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে ডিজাইন, মিডিয়া এন্ড আর্কিটেকচার, এটা হচ্ছে আমাদের সেক্টর। আমরা এই সেক্টর থেকে কাজগুলা করি। আমরা হচ্ছে এখান থেকে কিছু দেব, যেমন আমরা হচ্ছে কি কি পারি। আমরা পারি হচ্ছে ফটোশপ, সর্বোচ্চ 20 স্কিল ইউজ করতে পারবেন আপনি এখানে, এর কমও করতে পারবেন, সমস্যা নেই। তাহলে আমরা ব্রোশিয়ার পারি, অডিও প্রোডাকশন পারি না, ইন্টেরিয়র ডিজাইন, বোট স্টাফ, ফ্যাশন ডিজাইন, পিএইচডি টু এইচটিএমএল, টি শার্ট, অ্যাডোবিন ডিজাইন পারি না, বিজনেস কার্ড পারি, ফ্লায়ার পারি, এরপরে ক্রিয়েটিভ ডিজাইন পারি, প্রেজেন্টেশন পারি না। ওইটা দিয়ে লাভ নাই, ওই রিলেটেড জব, এইটা সেট করার অর্থ হচ্ছে এই দেখেন ফটোশপের 1400 জব এখন মার্কেটে আছে, এই জবগুলো আপনার কাছে চলে আসবে আর কি, বুঝতে পেরেছেন? আপনি ওইটা আসার পরে আপনি তো ওইটাতে কন্টেস্ট করবেন না, সো আসে শুধু মানে কি বলে এটাকে, আপনার নিউজ পোর্টালে এই জবগুলো ভারী হয়ে থাকবে, এটা খুঁজে পেতে আপনার সমস্যা হবে। ওই জন্য দরকার নেই, যেটা পারি এটাই দিব। এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কিন্তু অনেক ভ্যালু আছে। আপনারা প্রেজেন্টেশন পারেন? আমি প্যাকেজিং ডিজাইন আপনাদের এখানে নেই, আমি দেখাবো প্যাকেজিং ডিজাইনটা। পারেন, কিন্তু ওইটা পার্সোনাল কাজের জন্য। ইনফোগ্রাফিক পারেন? আচ্ছা, আমরা এটা শেষ করি, তারপরে একটা দেখাবো এই ধরনের প্রেজেন্টেশন কাজে লাগে। আমি একটা কন্টেস্ট করছিলাম বাংলাদেশের, যদি পারি ওইটা দেখাবো, একটু ওয়েট করেন। উইন করছিলাম, যদিও ফার্স্ট হয়েছিলাম। ফটো রিটাচিং ইনফ্রাস্ট্রাকচার কি, গ্রাফিক্স আর্ট, এই বিভিন্ন কিছু থাকতে পারে, হয়তো বা ক্যালিগ্রাফি থাকতে পারে, বা আর্ট জাতীয় কিছু হইতে পারে। কনসেপ্ট আর্ট, 3D স্কেলিং, এরপরে হচ্ছে যাই, হ্যাঁ হ্যাঁ, ইন্টেরিয়রে যে আপনার রুমের যে ফ্লোর প্ল্যানিং, এটা 3D এর মধ্যে যায়। গ্রাফিক্স ডিজাইন, লোগো পারি, ইলাস্ট্রেটর পারি, অ্যানিমেশন পারি না, আফটার ইফেক্ট, ফটোশপ ডিজাইন। হ্যাঁ হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ড দিয়েছি তো। না, এত কিছু দেওয়ার দরকার নাই, আপনি টার্গেট করেন স্পেসিফিক 2-3টা আইটেম। আমি যতটুকু বলি আপনি স্পেসিফিক, আমার হচ্ছে 10টার উপরে না দেওয়া বেটার। রবিউল বেশি বেশি চাই দেখে আমি বেশি বেশি দিচ্ছি আর কি। আপনি বিয়েও করতে পারেন, বিয়েরটাও দিয়ে। হ্যাঁ অবশ্যই, ফাইবারে ফাইবারে হচ্ছে প্রে করারও হচ্ছে গিগ খোলা যায়, জানেন? আপনি প্রে করে দেবেন, আপনি বিয়ে অ্যারেঞ্জ করে দেবেন, আর গার্লফ্রেন্ডকে মেসেজ দিয়ে দেওয়ার জন্য ফাইবারে গিগ আছে, আপনি এটা কি বলেন?
হ্যাঁ আছে পাবলিক দুনিয়া, এরা হচ্ছে দুনিয়ার অলস মানুষ ছাড়া কিছু না, নিজের গার্লফ্রেন্ডকে মেসেজ দেওয়ার সময় পায় না এরা। অন্যজনকে মেসেজ দিয়ে দিতে বলে যে আমার গার্লফ্রেন্ডকে মেসেজ দিয়ে দিতে হবে। রিজুমি নাই এখানে কেন জানি। না আমি সবগুলো অ্যাকাউন্ট করে দিতে পারবো না, তার কারণ এটা ডিফিকাল্ট। এই যে দেখাই দিচ্ছি, এই ভিডিওটাই পাবেন, নেক্সট স্টেপে যাবেন। বলেন নাম কি? ফ্রিল্যান্সার আমি কিন্তু, আচ্ছা আর একটা প্রবলেমের যে বিষয়, আমি তো অনলাইনে, আমি কিন্তু ফাইবারের অ্যাকাউন্ট এভাবে দেখাইতে পারবো না। আমি একটা অ্যাকাউন্ট করে এটাও তো করতে পারবো না, কি এক ঝামেলা। আমি একটা অ্যাকাউন্ট করার ভিডিও দেব আপনাদের, এবং গিগের আমার পার্সোনাল ব্যাচের যেটা আছে আমি আপনাদের ওইটা এখানে প্লে করে দেব। ওইটা একদম এ টু জেড একদম আপডেট টাইপের একটা ভিডিও। ওই অ্যাকাউন্ট দিয়ে খোলার পরেই পোলাপান 15 দিনের মধ্যে গিগ র্যাঙ্ক করছে আর কি। আশা করি আপনাদেরটাও করবে। আমি ফাইবারের অ্যাকাউন্টে যে প্রবলেম সেটা হচ্ছে, ধরেন আমি তো আমার পার্সোনাল পিসি থেকে ইম্পসিবল এটা করা। আর একটা কাজ করা যেতে পারে, আমরা এখান থেকে এনিডেস্ক বা অন্য কোনো কিছুর মাধ্যমে একটা থার্ড পার্টি সফটওয়্যারের অথবা টিম ভিউয়ার দিয়ে করে দিয়ে দেখানো লাগবে। আচ্ছা তোমার সার্টিফিকেটের নাম বলো। এমডি রবিউল। এইটা হচ্ছে ব্যাংকের সাথে কানেক্টেড আর কি, ব্যাংকে মানে আমার ব্যাংক বা টাকা উঠানোর ক্ষেত্রে কাজে লাগবে। আমরা এরপরে দেব ইংলিশ, এরপরে দেব হচ্ছে হিন্দি দিবেন। হ্যাঁ যা পারবেন তাই দিবেন। আচ্ছা দেখেন এখানে আমি হিন্দিকে সাপোর্ট করি না, আমি আপনাদের একটা বিষয় বলি, এটা ফাইবারের কাজে লাগবে ট্রিক্স। ধরেন আমি হিব্রু ভাষা পারি না, আমি কিন্তু ইন্ডিয়ান বায়ারের কখনোই কাজ করবেন না, এটা হচ্ছে নিজের পায়ে কুড়াল মারা। সো আমি এই জন্য হিন্দি ভাষাকে সাপোর্ট করি না। এখানে ভাষা দেওয়ার অর্থ হচ্ছে আপনি এই ভাষার ভাষাভাষী লোকজন, এটা হচ্ছে ফিল্টারিং করা যায়। এই ভাষার লোক, ভাষাভাষীর লোকজন আপনার মানে আপনার কাছে তাদের জব গুলো আসবে। যদিও ফাইবারের ক্ষেত্রে এটা ইয়ে হবে, আর এটা তো কন্টেস্ট, এত ঝামেলা হবে না, ওরা তো পেমেন্ট করেই দিবে। আচ্ছা এখানে দিলে সমস্যা নাই। আর আমরা কখনোই বিগিনার দিব না, আমরা হচ্ছে মিনিমাম ইন্টারমিডিয়েটটা দিব। ইন্টারমিডিয়েট এর মানে হচ্ছে আপনার 2 থেকে 5 বছরের এক্সপেরিয়েন্স আছে অলরেডি এন্ড ক্যান কমপ্লিট মোস্ট কমন টাস্ক। এটা না, বিগিনার দিলে কাজ আপনি পাবেন না আর কি। আনফরচুনেটলি দ্য ইরোর ওয়ার্ক আউট। কেন অ্যাকাউন্ট হয়ে গেছে? হ্যাঁ অবশ্যই এডিট করা যায়। সিলেক্ট দ্য পেমেন্ট মেথড টু ভেরিফাই, আমরা কোনো পেমেন্ট মেথড এখন ভেরিফাই করব না, স্কিপ করে যাবে এটা। আচ্ছা এরপরে হচ্ছে 1 মান্থ একটা ট্রায়াল মেম্বারশিপ আছে তাদের। আপনি যদি মেম্বারশিপ নেন, এটা বিডের ক্ষেত্রে কাজে লাগে। আপনাকে প্রত্যেক মান্থলি 100 বিড দেওয়া হবে। ইনক্রিজ চান্স অফ দ্য উইনিং দ্য প্রজেক্ট উইথ 100 বিডস পার মান্থ। আপনি যদি 100 বিডস করেন তার মধ্যে উইনিং হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে হচ্ছে 80টা স্কিল অ্যাড করতে পারবেন, ওখানে যেটা 20টা দিতে ওরা, আর বাকিগুলো একটু পরে নিতে হবে। এটা কেন দেওয়া হয়, এখানের মধ্যে কিছু সুবিধা, আপনি ডেইলি উইথড্রয়াল দিতে পারবেন। তারপরে হচ্ছে আপনি আপনার গিগ গুলোকে হাইলাইট করতে, মানে আপনার বিটটাকে হাইলাইট করে দেখাইতে পারবেন। এই বিভিন্ন বিষয় থাকে। আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে, আমরা এখান থেকে ভেরিফাই করব। আপনি ভেরিফাই করেন, আপনি যে মেইল দিয়ে খুলছেন ওইটাতে লগ ইন করেন।
ভেরিফাই করেন, ভেরিফাই করেন। ভেরিফাই দেন, ভেরিফাই। শাহাদাত কে? ইনি কি আমাদের এআইএস শাহাদাত? লগ ইন করার দরকার নেই, এমনিতেই হয়ে যাবে, আপনি শুধু ক্লিক করেন। কি লগ ইন করতে বলতেছে? একটু ওয়েট করেন, দেখি। হয়ে যাওয়ার কথা, ভেরিফাই হয়েছে। হ্যাঁ, করা যাবে, দেখাবো। আগে উইন করেন, কাজ কিভাবে দেবেন। আমার শিপাওয়ারের একটা ভিডিও থাকার কথা, একটা স্টুডেন্টের কাজের। আচ্ছা, এরপর আমরা অ্যাকাউন্টটা এডিট করি। একটু এডিট করার জন্য এই যে ইমেজে ক্লিক করবেন এবং ভিউ প্রোফাইলে যাবেন। আচ্ছা, রবিউল ইমেজ দিয়েছো না? আচ্ছা, ইমেজ নিয়ে কিছু কথা বলি। এটা আর ফাইবারে বলবো না, এগুলো জিনিস মাথায় রাখেন, যদিও ফাইবারে বলতে চেয়েছিলাম। ইমেজটা মোস্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট লুক বা ফার্স্ট ইমপ্রেশনটা বায়ারের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার যদি ফার্স্ট ইমপ্রেশনে একটা বিষয় দেখি, আমি যখন মাদ্রাসায় পড়ছি আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, সবার সাথে তো আর ফ্রেন্ড সার্কেল বলতে মানে ব্যাচমেট আর কি। কিছু ব্যাচমেট ছিল যাদের চেহারা দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়, যদিও তারা লোক ভালো, কিন্তু কেন জানি চেহারা দেখলেই আমার রাগ লাগতো আর কি। এটা সবারই হয়। কিছু পিপলস আছে যাদের চেহারা দেখলেই মানে ভিতর থেকে কেমন একটা মেজাজ খারাপের ভাব আসে। তো এই যে ফার্স্ট ইমপ্রেশনটা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বায়ার এসে যদি আপনাকে ফার্স্ট ইমপ্রেশন, যেমন বায়ার কিন্তু আপনাকে চেনে না, আপনি যদি একটা স্মাইলিং ভাব এবং একটা কর্পোরেট লুক থাকে এবং একটা ডিজাইনার ভাব থাকে, তাহলে কিন্তু বায়ার ফার্স্ট ইমপ্রেশন বা ফার্স্টই আপনি তাকে ইমপ্রেস করতে পারছেন। তারপরে সে চাইলে কথা বলতে পারবে বা আদার্স যে অ্যাক্টিভিটিস গুলো হয়, এটা পসিবল। এই জন্য ট্রাই করবেন সবসময় স্মাইলি, একটা মিনিমাল লুক দেওয়ার জন্য। একবারে এত গর্জিয়াস না, মিনিমালিস্টিক বাট স্মাইলিং ফেস। এটা এত বেশি স্মাইলিং না, আরো সুন্দর ইমেজ হইতে হবে আর কি। যেটা পুরো আমার ইমেজটা দেখছেন, আমার একটাই ইমেজ। আচ্ছা, আমরা যাই আবার এখানে, যে এখান থেকে দেখেন এডিট প্রোফাইল করবেন। এডিট প্রোফাইল করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে ক্যামেরাটা দিবেন, ক্লিক অথবা ড্রাগ করেও দিতে পারবেন। আমরা এখান থেকে যে রবিউলের ইমেজটা দিলাম, ইমেজটা পুরোটা দেওয়ার দরকার নেই, আমরা একটু সেটিংস করব আর কি। উপরে দেখেন ছোট হয়ে যাবে, ট্রাই করবেন ফুল ফেসটাকে রিপ্রেজেন্ট করার জন্য। হ্যাঁ, বলেন। না নিলেও ওইটার সাথে একটু অ্যাড করেন কিছু, কিন্তু এই জন্য আগে চিন্তা করে খুঁজে বের করতে হয় এটা। আচ্ছা, আমরা কেন জানি, হ্যাঁ, এরপরে এখানে একটা হেডিং দিতে হবে। সরি, সেভ পিকচার। সেভ পিকচার করলাম। এখানে একটা সামারি লিখবেন, কোনো কিছু লেখা আছে পাঠান।
হ্যাঁ দেন, পরে এডিট করতে পারবেন, আমি দেখাবো কিভাবে এডিট করবেন। আচ্ছা সামারি, হ্যাঁ সামারিটা প্রথম তিনটা লাইন, তিনটা লাইনের মধ্যে আপনার এক্সপেরিয়েন্স, আপনি কি পারেন, আপনি কে, এই সব কিছু ডিসক্রাইব করতে হবে। তারপরে এখন প্রথম তিন লাইন মোস্ট অফ দা বায়ার, মোস্ট অফ দা পিপল, এটা পরে। আর এটা হচ্ছে লেস, যে মোর লেস যে বিষয়টা থাকে ওইটা থাকে না, এই তিনটা লাইন সবাই পড়বে। তো এর মধ্যে প্রথমত প্রথম এতে আপনি আপনার পরিচয়, আপনি কতদিন থেকে কাজ করেন, এক্সপেরিয়েন্সটা চলে গেল। তারপরে হচ্ছে আপনি কি বিষয়ে এক্সপার্ট, এই বিষয়গুলো হাইলাইট করবেন। স্পেসিফিক সবগুলো শোনেন, বা কখনোই কেউ সব বিষয়ে এক্সপার্ট হয় না। সো এমন তিনটা বা চারটা বিষয়ে এক্সপার্টনেস দেখাবেন যেটাতে আপনি বেটার, হইতে পারে ব্রোশিয়ার, হইতে পারে ফ্লায়ার, হইতে পারে ইউআই। যে তিনটা বিষয় আপনি মোস্ট ট্যালেন্ট বা মোস্ট ক্রিয়েটিভ, সেই তিনটা বিষয় ওই তিন লাইনের মাঝে রাখবেন। রবিউল, আচ্ছা ঠিক আছে, তোমার পেজে যে আমাকে লাইভে নিয়ে যাইতে চাচ্ছ গেস্ট হিসেবে, অনারিয়াম নাই? এই আমরা তো অনারিয়াম ছাড়া কাজ করি না। হ্যালো মাইসেলফ, দিস ইজ দিবান। দিস ইজ মানে হচ্ছে, ধরেন এখানে দূরে থেকে আপনি আপনার নিজেকে রিপ্রেজেন্ট করতেছেন। আর মাইসেলফ বলা হয় যখন আপনি নিজের মানে মানে কি বলে ভিজিবল কারো কাছে নিজেকে রিপ্রেজেন্ট করবেন, তখন মাইসেলফ বা অন্য কিছু দিয়ে। যদি কারো দূরের কারো কাছে রিপ্রেজেন্ট করেন, যেটা আপনার থার্ড পার্টি আর কি, থার্ড পারসন সিঙ্গুলারের কাছে বা থার্ড পারসন প্লুরাল যাই হোক না কেন, তখন দিস ইজ দিয়ে শুরু করবেন। আচ্ছা আমরা এটা দেই, মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স দেবেন। সিনিয়র মিনিয়র লেখার দরকার নেই, এখানে এই বিষয়গুলো লেখার দরকার নেই। দিস ইজ রবিউল ইসলাম, তারপরে কমা এ ক্রিয়েটিভ, এই যে উপরে ক্রিয়েটিভ লেখছেন এটা লিখতে হবে, ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার, জি ক্যাপিটাল, গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ হুম। বিজনেস কার্ডের, বিজনেস কার্ড দিয়ে আমার মনে হয় না করাই বেটার। আপনি শুধু লোগো লেখছেন, আমি শুধু ডিজিটাল লাগাই দিলাম, এটা সাইকোলজিক্যাল অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে একজন যে আপনার সার্ভিস নেবে। ধরেন আপনি যে বাজারে বলছেন যে আমাকে ভাই 1 কেজি লবণ দেন, সে আপনাকে লবণ দিল, ভাই ধরেন এই যে লবণ, সে আপনাকে বললো ভাই এটা অনেক আয়োডিন যুক্ত লবণ, আপনার সে আপনি যাই হোক না কেন লবণ দুইটা সেম, আপনি কোনটা নিবেন বলেন তো দেখি? হ্যাঁ আমি সেম দাম দিচ্ছি কেন,
সেম না, আরো বেশি দাম চাইলেও দেবেন আপনি। এইগুলো হচ্ছে ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, শুধু গাধার মতো চললে হয় না। আমি আবার মাঝে মাঝে গাধা শব্দটা ইউজ করে আপনাদের জন্য না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, $5 আওয়ারলি রেট আপনার। মোটামুটি এইটুকু হয়েছে। পোর্টফোলিওর বিষয়টা আমাদের যেহেতু কোনো পোর্টফোলিও নাই, তারপর আমি দেখাচ্ছি আপনি কোনো পোর্টফোলিও অ্যাড করবেন কিভাবে। এখানে ম্যানেজে ক্লিক করবেন, ম্যানেজে ক্লিক করার পরে কোনো ওয়েবসাইটের না, আপনার পার্সোনাল, এটাই একটা পোর্টফোলিও সাইট। আপনার পাস্ট কোনো বায়ারের কাজ আছে ওইটা পাঠান একটা, যে কোনো একটা, ওই যে ফাদার্স ডে এর জন্য যেটা বানাইছেন ওইটা পাঠান। অ্যাড টু পোর্ট, অ্যাড টু পোর্টফোলিও আইটেম। কোথায় ডাউনলোড? এটা কোথায় আসলো? ব্রাহ্মণবাড়িয়াতে কেন? কে ঢুকতে চাচ্ছে একা ইয়েতে? আচ্ছা, আমরা কি হিসেবে দিচ্ছি? অ্যাজ এ ইমেজ হিসেবে টাইটেল দেন ফাদার্স ডে পোস্টার। আচ্ছা, কোন ডিজাইন যদি রেডিমেড বানানো হয় সেটার নাম হবে টেমপ্লেট, আর যদি ধরেন বায়ারের জন্য হয় সেটা হচ্ছে পোস্টার ডিজাইন হইতো, ফ্লায়ার ডিজাইন হইতো। যদি নিজে জাস্ট কোনো বায়ারের জন্য না, তখন টেমপ্লেট লিখবেন। টেমপ্লেট বলতে বোঝায় আপনি করে রাখছেন, এটা কারোর জন্য না। এখানে কিছু ডিসক্রিপশন দিবেন, যে আমি শুধু এইটাই দিলাম, কাজের সম্পর্কে কিছু লিখবেন। এবং এখানে আপলোড দা ফাইল, এখান থেকে আপলোড ফাইলে যাই, তার মধ্যে এই যে ফাদার্স ডে এর ফাইলটা এখানে আপলোড আপলোড করে দিলাম। এখানে চাইলে আরো একাধিক ইমেজ দেওয়া যাবে। আচ্ছা, এটা ডিলিট করলাম। আর একটা বিষয় দেখি, আমরা এখানে নামটা চেঞ্জ করে দেব। এটা হচ্ছে এসইও হিসেবে কাজ করবে আর কি। তাহলে ফাদার্স, আমরা যেটা ওখানে লিখছিলাম ওইটা এখানে লিখি, ফাদার্স ডে টেমপ্লেট। এরপরে এটা কোন কোন ক্যাটাগরিতে যায়? প্রথমে যেটা হচ্ছে ব্রোশিয়ার, তারপরে হচ্ছে আমরা যেটা দিছিলাম ওইটার মধ্যে পোস্টার, এরপরে হচ্ছে কি ডিজাইন, ব্যানার হইতে পারে, ব্যানার ডিজাইন। সর্বোচ্চ 5টা দেওয়া যাবে। গ্রাফিক্স ডিজাইন 5টা দিলাম। এই যে আমার একটা পোর্টফোলিও হিসেবে অ্যাড হয়ে গেছে কাজ। আরো যদি আইটেম অ্যাড করতে চান, এই যে অ্যাড টু মাই পোর্টফোলিও দিবেন। আমরা এখন যাচ্ছি আবার পোর্টফোলিও প্রোফাইল সেকশনে। পরে দেখি, আমরা অনেক কিছু ভেরিফাই করি নাই তো। এক্সপেরিয়েন্স গুলো অ্যাড করবেন, আমি এগুলো করে দিচ্ছি না, আপনারা নিজে করবেন। এই যে এক্সপেরিয়েন্স, এখান থেকে অ্যাড টু এক্সপেরিয়েন্স, ইন্টারিয়র পজিশন এন্ড টাইটেল, যে গ্রাফিক ডিজাইনার, ইন্টারিয়র কোম্পানি, যে কোনো একটা কোম্পানির নাম দিবেন, ধরেন এ বি সি ডিজাইন। হ্যাঁ, বিসমি ডিজাইন এজেন্সি, সবাই এটাই দিন, বিসমি ডিজাইন এজেন্সি। একটা অ্যাটলিস্ট
ক্রিয়েটিভ ডিজাইনার কোন মান্থ থেকে শুরু করছিলেন? এটা শুরু করছিলেন ধরেন মার্চ থেকে, 2 বছর মিলাইতে কত সাল থেকে? 18 থেকে শুরু করতে হবে না? এটা এখন পর্যন্ত রানিং রেখে দেন, ইন মান্থ দরকার নেই, এটা তাহলে অফ হয়ে গেছে। আপনি কন্টিনিউ এখনই ওখানে জব করেন, এখানে কিছু একটা লিখবেন, এখন দরকার নেই। ওইটাই এবং আপনার পজিশন দুইটাই। আপনি এটা ঠিক করে নিন, টাইম লাগবে। এর আপনার পজিশন সম্পর্কে এর পরে লিখবেন। প্রথমে যেখানে কাজ করেন ওইটা দেবেন, তারপর আপনার পজিশন সম্পর্কে লেখেন। আপনি এখানে একজন টিম মেম্বার হিসেবে আছেন, আপনার কি কি বিষয় থাকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এরপরে এডুকেশনের জায়গায় এডুকেশন গুলো সেট করবেন, অ্যাড দেবেন, মানে কোন কান্ট্রি থেকে, এটা অবশ্যই বাংলাদেশ হবে। বি লিখলেই বাংলাদেশ আসবে। সিলেক্ট দ্য ইউনিভার্সিটি কলেজ, ন্যাশনাল ইউনিভার্সিটি দেবেন, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এরপরে ডিগ্রি হচ্ছে কি? ডিপ্লোমা। হ্যাঁ, এই কই গেছে? ও ডিপ্লোমা কিসে করে? ত্রিপলি। ইলেকট্রনিক এন্ড ইলেকট্রিক। হ্যাঁ, ও তার মানে এটা বিএসসি তে ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স। আচ্ছা, আপাতত দে, ও পরে চেঞ্জ করতে পারবে। শুরু করছে কত থেকে তাও তো জানি না। আমরা একটা দিয়ে রাখ, 17তেই দেই না 16 হবে? ইন করছে কত সালে? 18তে। তাহলে এটা আরো আগে দিতে হবে। 4 বছর, তাহলে 15-19 দিবেন। 1 বছর আগে, এই বছর শেষ করা যাবে না, তাহলে তারা এক্সপার্ট হবেন। কোয়ালিফিকেশনের জায়গায় দিবেন, হ্যাঁ, না না, আরো 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 দিবেন। আপনি এসএসসি ইন্টার সব দিন।
প্রফেশনাল সার্টিফিকেট এন্ড অ্যাওয়ার্ড, আপনি যদি প্রফেশনাল কোনো সার্টিফিকেট থাকে তাহলে দিবেন। আমরা যদি প্রফেশনাল সার্টিফিকেটের কথা আসি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। না, কাজযোগ্য হবে না। হ্যাঁ, এখানে ডিপ্লোমা আপনি খালি কি যে বলেন। ইন্টার সার্টিফিকেট ওরিয়েন্টেশন অর্গানাইজার হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট। গভর্নমেন্ট স্টার্ট করছিলেন কততে? আমরা যেহেতু 2 বছরের এক্সপিরিয়েন্স দিছি, 18তে হইতে হবে। এখানে কিছু একটা লিখবেন। পরে দেখতেছি। ঠিকই আছে। এখানে হইলে সমস্যা নেই, অ্যাড টু পাবলিকেশন এইটার দরকার নেই। আমরা আর কিছু কারেকশন করতে হবে, সেটা হচ্ছে আমরা যাই এখান থেকে আবার যাই, এরপরে আসবেন যে এই যে ইউজার সেটিংস, এখানে আসবেন। আসসালামু আলাইকুম। জি ভাই, আলহামদুলিল্লাহ, কেমন আছেন? ভাই আজকে গতকালকের থেকে একটু বেটার ফিল করতেছি আর কি। না না, ক্লাস নিচ্ছি। ক্লাস বাকি নেই, কালকেও পরে নিছিলাম আর কি। ও, কেন? আমার কাছে তো রিকোয়েস্ট আসে নাই ভাই, আসলে তো অ্যাকসেপ্ট করতাম। আর তা না হলে মার্কেট প্লেসের ওই যে মাত্র আসছে। হ্যাঁ, হ্যাঁ, এখন ঢুকে গেছেন মনে হয়। আচ্ছা ভাই, ঠিক আছে। সেটা দেখেন অ্যাড্রেস, তারপর হচ্ছে সিটি নেম, এগুলো দিবেন। হ্যাঁ বলেন। জিপ কোড অটোমেটিক নিয়ে নিছে 1400 কি আপনাদের? ও, তাহলে অটোমেটিকলি নিয়ে নিছে। অ্যাড্রেস আইয়ে গেল কোথায়? সিকিউরিটি ফোন নাম্বার এগুলো তো কেমনে কি করব? আপনাদের সাথে ওকে কেউ ফোন দিতে বলেন, ফোন দিয়ে ও কথা বলুক আর সব ইনফরমেশন আপনাদের বলুক আমাকে দেখ। জি ভাই। জি ভাই। হ্যাঁ, জি, শুনতে পাচ্ছি। হ্যালো ভাই, মিউট হয়ে গেছিল মনে হয়। জি বলেন। জি ভাই, আমার ব্যাংক অ্যাকাউন্ট করেছিলাম, বাট আমার আগের তো, আমি তো আগে থেকেই ছিলাম এই অফিসে, আগের অ্যাকাউন্টই আছে আর কি। হ্যাঁ, ওই প্রবলেম হচ্ছে, আমার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের কার্ড দেয় নাই আর কি। আমার তো এখানে অ্যাকাউন্ট নেই, মানে ব্যাংকের কোনো ইয়ে নেই, শাখা নেই আমার এই আমি যেখানে আছি আর কি।
এখন আমি হচ্ছে সোহেল ভাইকে কালকে বলেছিলাম যে আমার ওই কার্ডটা যদি একটু পাঠানোর ব্যবস্থা করে তাহলে আমি পেমেন্টটা উঠাইতে পারবো। কেমন চেঞ্জ? ফোনের এই ফোনের টাতে এইজ কম লাগে। ও, আপনি যেখানে আছেন ওইটা দেবেন যেটা সার্টিফিকেট ওয়াইজ। আচ্ছা, ইমেইল ফর দ্য লেটেস্ট এইটা দিয়ে রাখতে পারেন। এসএমএস নোটিফিকেশন হোয়েন দ্য এমপ্লয়ার ইজ দ্য ইন্টারেস্টেড ইন দ্য হায়ার মি। যদি হায়ার করে তাহলে এখান থেকে আপনাকে নোটিফিকেশন দেবে। যদি লোকাল কোনো জব আসে এটা আমাদের দরকার না, আমরা লোকাল জব করব না। ডাইজেস্ট দ্য ইমেইল ফর দ্য মেসেজ হোয়েন ইউ আর রিসিভ দ্য প্রাইভেট মেসেজ। ঠিক আছে, হোয়েন ইউ আর রিসিভ মেসেজ অ্যাবাউট দ্য প্রজেক্ট এন্ড কন্টেস্ট হোয়েন ইউ আর রিসিভ দ্য মেসেজ ফ্রম দ্য freelancer.com স্টাফস। আচ্ছা থাক। A new post in the posted in the group you are the member of. When the new comment in the posted on the post you are following. সেটা অফ করে দিলাম। Email frequently project related activities. আপনি চাইলে এখান থেকে ডেইলি বা ওয়ার্ক বেসিস এটা করতে পারেন। প্লেইন টেক্সট বা আদার্স এন্টার দ্য কারেন্ট পাসওয়ার্ডের দরকার নেই। মেম্বারশিপ যেহেতু আমরা নেই নাই এখান থেকে কিছু করার দরকার নেই। পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান পাসওয়ার্ডে আসবেন, এসে কারেন্টটা তারপরে নতুনটা এবং কনফার্ম দিবেন তাহলেই হবে। এরপরে হচ্ছে পেমেন্ট এবং ফি পেমেন্ট, যেহেতু আমরা পেমেন্ট মেথড অ্যাড করি নাই আমাদের এখন দরকার নেই। টেক্সট রেট বা আদার্স বিষয় লাগবে না। অ্যাকাউন্ট সিকিউরিটির দরকার নেই। ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন এখানে যাবেন। এখানে ইমেইলটা ভেরিফাইড হয়ে গেছে, ফোন নাম্বারটাও ভেরিফাই হয়ে গেছে। এখন হচ্ছে ফেসবুক ভেরিফাই করতে হবে। ফেসবুক ভেরিফাই করার জন্য কি করতে হবে? আপনার এই পাশে ফেসবুকটা লগইন রাখতে হবে। এই অফ করেন। ফেসবুক ভেরিফাই করার জন্য কি করতে হবে? ফেসবুকটা লগইন রাখতে হবে পাশের ট্যাবে। দেন এখান থেকে কানেক্ট দেবেন, কানেক্ট উইথ দ্য ফেসবুক। আপনারটা যেহেতু এখানে নাই এটা আসবে না, আপনাদেরটা কানেক্ট দিলেই 20 পয়েন্ট 20 পয়েন্ট 40 50 55 আপনাদের 55 পয়েন্ট আর কি অ্যাকাউন্টে থাকবে, তখন গুড লেখাটা আসবে। বুঝতে পেরেছেন? ট্রাস্ট স্কোরটা গুড হয়ে গেলে আপনার কাজ পেতে সুবিধা হবে। আমরা এখন বেসিক যে বিষয় এগুলো দেখি। আমরা যদি ব্রাউজে যাই, ব্রাউজ থেকে আমরা কন্টেস্ট খুঁজতে পারবো। প্রজেক্ট হচ্ছে এটা এমপ্লয়ারের জন্য যে হচ্ছে কাজ পোস্ট করবে। কন্টেস্টটা হচ্ছে আমাদের জন্য এবং ফ্রিল্যান্সারদের ব্রাউজ ইওর ফেভারিট ফ্রিল্যান্সার, এটা হচ্ছে কি বলে যিনি বায়ার আর কি, বায়ারের সেকশন এইটা, আর এই দুইটা হচ্ছে আমাদের সেকশন। প্রজেক্ট মানে হচ্ছে বিড করতে হবে, আর কন্টেস্ট মানে হচ্ছে আমরা কন্টেস্ট। আমরা একটু দেখি কন্টেস্ট গুলো কিভাবে হয়। হ্যাঁ হ্যাঁ, অ্যাড্রেস আপনি আপনার পার্মানেন্ট যে অ্যাড্রেস ওইটা দিবেন। না, ওইটা। আচ্ছা দেখেন, এখানে যে বিষয় হচ্ছে আমরা যে স্কিল গুলো সেট করেছি এই স্কিল ওরিয়েন্টেড এখানে কিছু কাজ যেগুলো পোস্ট হয়েছে সেগুলো দেখা যাবে। তবে freelancer.com এর একটা জিনিস ভালো। হ্যাঁ থাকে। আমরা একটা ফ্লায়ারের কন্টেস্ট খুঁজি, এখান থেকে সার্চ দিবেন, দেখেন মামি সাইন স্টুডিও বিজনেস কার্ডের একটা কন্টেস্ট, লেভেল ডিজাইন,
দুইটা কন্টেস্ট আছে আর কি। আমরা যদি যে কোনো একটা কন্টেস্টে ঢুকি, যে এর আগে আমরা এই পাশের গুলো বুঝে আসি। আমরা যদি এডিট স্কিল দরকার নেই, আমরা স্কিল এডিট করতে চাইলে এখান থেকে করতে পারবো, ক্লিয়ারও করে দিতে পারবো। এখানে দেখেন জবের যে কন্টেস্ট প্রাইস, আপনি যদি প্রাইস বাড়ায় দেন যে আপনি কোনো কন্টেস্ট 3000 এর নিচে করবেন না, তাহলে ওগুলেন যে কন্টেস্ট গুলো 3000 এর উপরে আছে সেগুলো শো করবে। ফিল্টারিং এত বেশি বড় নাই, আমরা যদি আরো একটু কমায় দেই, ধরেন যেগুলো মোটামুটি 200 এর উপরে, সেই ধরনের কন্টেস্ট গুলো এখন শো করবে শুধু। ক্রিয়েট দ্য ইনস্টাগ্রাম অ্যাড কন্টেন্ট, এরপরে যে লোগো ডিজাইন ফর অ্যাপ ফোন অ্যাপ্লিকেশন, mood board and the storyboard for your business website, t-shirt designer for a small mine town, এই ধরনের কন্টেস্ট গুলো আছে যেগুলোর প্রাইস $279 এর উপরে। এরপরে দেখেন ফিচারস এর যে বিষয়, আপনি যদি ফিচার কন্টেস্ট গুলো ফিচার কন্টেস্ট গুলো চাইলে এরকম সিলেক্ট করে দিলে খুঁজে পাবেন। এখানে একটা একটা করে দিয়ে দেখেন। আচ্ছা, আমরা হচ্ছে এগুলো ফিচারটা অফ করে রাখলাম। অনলি যদি গ্যারান্টেড, অনেক কন্টেস্ট আছে গ্যারান্টি নাই, যেমন এটা গ্যারান্টি, এটা গ্যারান্টেড, এটা গ্যারান্টেড। কিছু কন্টেস্ট আছে যদি গ্যারান্টেড না থাকে সেইটা আপনার চলে আসবে। আনগ্যারান্টেড কোনো কাজ করার দরকার নেই, তাহলে পেমেন্ট না পাওয়ার সম্ভাবনাও থাকে। আর যদি গ্যারান্টেডটা সিলেক্ট করে দেন, সব কাজ গ্যারান্টি যেগুলো আছে সেগুলোতে পাবেন। আমরা কোন একটা কন্টেস্টে ঢুকলাম, ঢোকার পরের যে বিষয়গুলো আমরা একটু দেখি। আগামী ক্লাসের মধ্যে সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। আমরা আগামী ক্লাসে কন্টেস্ট করা দেখাবো, আজকে আর কিছু দেখাবো না আর কি। হ্যাঁ, না টেনশন কিসে। কোথায় এটা? অন্য রবিউল, এই 2 3 4 এই সবগুলো রবিউল। I need someone who can urgently help me the adapt image that I have in InDesign to a website. তার কিছু ডিজাইন আছে যেটা ইনডিজাইনে আছে, সেইটা ওয়েবসাইটে কনভার্ট করতে পারে। এটা নেক্সট ক্লাসে দেখাবো, এটা আজকে না। নেক্সট ক্লাসে সাবমিশন থেকে শুরু করে আগে আপনারা অ্যাকাউন্ট পর্যন্ত করেন, না হলে এটা আবার মাথা ঘোরাবে না। এই বিষয়গুলো সবগুলো নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। আচ্ছা, বোঝেন নাই কেউ এমন আছেন? আমি লগ আউট করে দেই, আপনি লগ ইন করেন। ভিডিও আছে, সমস্যা নেই। ক্রোম, ক্রোম ভালো, ক্রোম। আমার ওইটাতে আমার পার্সোনাল
সাইট আছে ওই জন্য এটাতে ইউজ করতেছি। হ্যাঁ হ্যাঁ, ডিলিট করার দরকার নেই। যাদের ফ্রিল্যান্সারের আগের অ্যাকাউন্ট আছে তারা ওইটাই চালান, রিকভারি করে, এটাই বেনিফিট পাবে। হ্যাঁ, সমস্যা নেই, তাহলে ওইটাই কাস্টমাইজ করেন, এখানের অ্যাকাউন্ট পুরাতন হইলেই ভালো। বলেন। ওই যে ইডিটে যাবেন, ইডিটে গেলেই পাবেন। তাহলে কালকে একটু আমাকে শেয়ার করে দেখায়। আপনিও পান না? হ্যাঁ হ্যাঁ, বলেন।